আসসালামু আলাইকুম। আমাদের কচু জমিতে দেখেন আপনারা, আমার কচু বড় কাঠ হয়েছে এবং কাঠ কাদো দিয়ে বাঁধে দেওয়া হয়েছে এবং কয়েকদিন পর আবার নাল ছাড়বে। দেখেন বন্ধুরা, এবং গাছ বড় হয়েছে। কাঠ ঢাকা দেওয়ার পর নতুনভাবে নাল ছাড়বে। নাল ছাড়ার পর কচুর গাছটা কচু বাঁধার কারণ গাছটা ভালো থাকবে এবং গাছটা বড় হবে এবং কাঠও বিক্রি করা যাবে, সবজি ভালো থাকবে, গাছটা নষ্ট হবে না, পচারি ধরবে না। এই জন্য পানি সেচ দেওয়া হয়েছে, প্রতিদিন পানি সেচ দেওয়া হয়। এইভাবে করে প্রতিদিন পানি কচু রাখতে হবে, তাহলে নাল হবে। পানি ছাড়া কচু হবে না। আর দ্বিতীয়ত, কচুতে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হবে, যেমন 1 বস্তা ড্যাপ, 1 বস্তা পটাশ, 1 বস্তা ইউরিয়া এবং পতেঙ্গাটা ফসফেটটা দিলে সবচাইতে ভালো হয়। আর পচারির জন্য ঔষধ স্প্রে করতে হবে। স্প্রে করলে এই ঢেকসা মরার দিন হলুদ 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 দেখতে পাচ্ছেন, এগুলো আর থাকবে না। ঔষধ ব্যবহার করলে 8 দিন পর পর স্প্রে করতে হবে, করলে গাছটা ভালো থাকবে, সুস্থ থাকবে, ডাঁটা ঝুলে পড়বে না, সবুজ শ্যামল থাকবে, গাছটা ভালো থাকবে, চেহারাটা ভালো থাকবে, মোটা তাজা থাকবে। এবং কচুটা ভালো, যদি গাছটা যদি সুস্থ থাকে তাহলেই তো নাল হবে, ডাগরা বেশি থাকবে, ফলন বৃদ্ধি করবে। এগুলো ভালোভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে ইনশাল্লাহ আশা করা যায় না কোনো কৃষক ব্যর্থতা হবে না, যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করে আবাদ করে, ফসল পানি যদি সঠিকভাবে পরিচর্যা করে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তো কৃষকেরা ব্যর্থতা হবে না। আমি এটা ইরি ধান খেতে কচু উইছি, হওয়ার পরে এটা ডিসেম্বর মাস আগুন মাসের বাঁধে দিছি, ছুটে কাদু লেগে দিচ্ছি। ইনশাল্লাহ দেখেন আপনারাও নাল ফুটতেছে, দেখেন নাল অবশ্য বের হয়েছে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের দোয়া করবে কচুটা যেন বিক্রি করতে পারি। এবেলা আমার বক্তব্য এখানে শেষ করলাম।